নমস্কার সম্মানীয় দর্শক মন্ডলী, শিক্ষক। টেট ইস্যুতে তপ্ত, টেট ইস্যুতে চরম হট্টগোল, টেট ইস্যুতে ওয়াকআউট, গোটা ভারতবর্ষ তোলপাড়, শিক্ষকদের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে সংসদে। আজকে টেট ইস্যুতে লোকসভা বয়কট করে স্লোগান দিতে দিতে একেবারে বাইরে এসে স্লোগান, শিক্ষক বিরোধী সরকার নেহি চলেগা। সমাজবাদী পার্টির সদস্য সাংসদরা এই স্লোগান দিয়েছে। প্রিয় দর্শক, গত কয়েক মাস ধরে টেট ইস্যুটি মহারাষ্ট্র সহ পশ্চিমবঙ্গ সমেত সমস্ত রাজ্যের একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্লোগান সংসদ থেকে ওয়াক আউট করে স্লোগান দিতে দিতে আন্দোলন করছে। এই যে একটা রায় 5 সেপ্টেম্বর 2025-এর, এই রায়ের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ শিক্ষকরা, এতে ক্ষুব্ধ, এর প্রতিক্রিয়া সংসদে অনুভূত হচ্ছে। আজকে লোকসভায় এই বিলটি উপস্থাপন হয়েছে এবং সরকারের বিরুদ্ধে, সরকারের দিকে আঙুল তুলেছেন উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির সাংসদ লালাজি ভার্মা। আজকে লোকসভায় এই বিলটি উপস্থাপন করেন। এর আগেও কিছু সদস্য টেট ইস্যুটি সংসদে উপস্থাপন করেছিল এবং কেন্দ্র সরকারকে এই বিষয়ে দাবি জানিয়েছিল অর্ডিন্যান্স আনার এবং আলোচনা করার, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর ফলে আজকে আক্রমণাত্মক হয়ে ওঠে সাংসদরা। লোকসভার প্রশ্নোত্তর পর্বে ভার্মাজি টেট নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন এবং উনি বলেন যে দেশের 25 লক্ষ শিক্ষকের সমস্যা। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার 2017 সালে অ্যামেন্ডমেন্ট এনে এমন একটা সার্কেল এঁকেছে, একটা বৃত্ত এঁকেছে, যার পরিধি অনেক বড়। শিক্ষক এবং তাদের পরিবার সবাই একেবারে আশাহত। 25 লক্ষ শিক্ষকের সমস্যা, শুধু উত্তরপ্রদেশে 2 লক্ষ, পশ্চিমবঙ্গে 2 লক্ষ, সারা ভারতবর্ষে 25 লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের তারা প্রভাবিত হয়েছে। তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা হতাশগ্রস্ত হয়েছে। লোকসভার প্রশ্নোত্তর পর্বে ভার্মাজি টেটের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের পর আর কোনো পরীক্ষা চলে না। নিয়ম পরিবর্তনের সময় থেকেই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত ছিল। 2009-এর আগের প্রাথমিক মাধ্যমিক শিক্ষক ক্ষেত্রে এই সময়ের যা নিয়ম, সেই নিয়মেই তাদের নিয়োগ করা হয়েছিল। তখন থেকেই এটি প্রযোজ্য হওয়া উচিত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2009 সালের আগের শিক্ষকদেরও টেট দিতে হবে। ভার্মাজি বলেন, যদি একজন আইনজীবী বিচারক হন এবং তাকে পুনরায় পরীক্ষা দিতে বলা হয়, তাহলে সেটা অন্যায়। একইভাবে শিক্ষকদের প্রতি অন্যায় করা হচ্ছে বলে ভার্মাজি বলেন। লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা যখন জানতে চান যে সরকার এই বিষয়ে কি করতে পারে, তখনই সংসদের সমস্ত বিরোধী দলের সদস্যরা আওয়াজ তুলতে শুরু করেন এবং শেষ পর্যন্ত সংসদ ওয়াক আউট করে তারা স্লোগান দিতে চলে আসে। অবশ্যই বন্ধুরা, দেশ তোলপাড়, সংসদ তোলপাড়, অবশ্যই আমরা নিজেদের ঐক্যবদ্ধ আওয়াজ জোরদার করব। টেট ইস্যু প্রভাব থেকে আমাদেরকে মুক্তি পেতেই হবে, কারণ জানালা দিয়ে কখন বিপদ আসবে বলা মুশকিল। তাই সমস্ত শিক্ষক সংগঠনকে আরো জোরদার প্রতিবাদ, শান্তিপূর্ণ আন্দোলন, কণ্ঠ প্রতিধ্বনিত করতে হবে। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত।